হ্যালো, আওয়াজটা ইকো হচ্ছে। এই যে চাকাগুলো দেখতে পাচ্ছ, পুরো মন্দিরটা এরকম 12 জোড়া চাকার উপরে নির্মাণ করা হয়েছে, মানে টোটাল 24 খানা। গুড মর্নিং। গুড মর্নিং। আজকের ব্লগটাই তোমাদের সঙ্গে থাকছে সাইট সিনস যা যা আছে পুরীতে, যা যা তোমরা জানো, ধবলগিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, কোনারক। যখন আমরা কালকে এসেছিলাম তখন আমরা রিসেপশনে জিজ্ঞেস করলাম যে নিয়ারেস্ট কেউ যদি থাকে জায়গাগুলো ঘুরিয়ে দেখতে পারে। তো এটা এই ট্রিপটা বেসিক্যালি একটা শর্ট ট্রিপ হবে, মানে একদিনের জন্য এটা গুড এনাফ। তার সঙ্গে কোনারক টেম্পলটা থাকবে। তোমরা তোমাদের মতন করে শিডিউলটাকে বেছে নিও। মোটামুটি এখানে যে ক্যাব ড্রাইভার তারা ভাড়া নেয়, বড় গাড়ি যদি 5 to 7 সিটার হয় তাহলে ওই 3.5-3.5 মধ্যে ভ্যারি করে, মানে সিজনের উপর ডিপেন্ড করে। ওটা সিজনের উপর ডিপেন্ড করে, বা তোমরা ওরকম ভাবে করতে পারো, হ্যাঁ, নেগোশিয়েট করতে পারো। হ্যাঁ, এখন আমরা বেরোনোর কথা ছিল 8:30টায়, একটু দেরি হয়ে গেল সবাইকারই, অনেক দেরি হয়, এই কারণে এরপর বেরোবো। আর এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কেউ করিনি, আমরা একটু পরে গিয়ে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, একটা প্লেস আমরা ঠিক করে রেখেছি, সেখানে হবে কিনা ঠিক জানি না, তো যাই গিয়ে দেখি, তারপর তোমাদেরকেও দেখাই। ভিডিওর মধ্যে থাকো আর এনজয় করো ভিডিওটাকে। এইবারে পুরীতে আমাদের স্টে ছিল মম হোটেলে। হোটেলটি কিন্তু ছিল খুব সুন্দর, 3 স্টোরিড বিল্ডিংয়ের মধ্যে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু 3টে করে রুম, যথেষ্ট বড় স্পেস ছিল। আর এই রুম ট্যুরটা কিন্তু আগের ভিডিওতে আছে, অবশ্যই তোমরা দেখে নিও। পার্কিং স্পেস কিন্তু যথেষ্ট আছে। আমরা এই মম হোটেলটা যেখানে রয়েছে তার একটা ছোট্ট বাইপাস আমরা খুঁজে পেয়েছি, যেটা মেইন রোডে ওঠে। তো এই গলি দিয়ে আমরা যাচ্ছি, ওই কারণেই এই গলিটা গিয়ে বেরোচ্ছে হচ্ছে ক্যামেলিয়া যে হোটেল আছে, যেটা বিচ সাইডে মেরিন ড্রাইভ রোডের ওপরে, সেটার ওপরে আমরা যাচ্ছি হচ্ছে ওই ক্যামেলিয়া হোটেলের ঠিক বাইরেটা, মানে পাশ দিয়ে বেরোচ্ছে গলিটা। আর সেইখানে আমাদের ক্যাবটা ওয়েট করছে। যাই গিয়ে দেখি কীরকম গাড়ির ব্যবস্থা করেছে ওরা, কারণ আমরা তো দেখিনি আগের থেকে গাড়িটা কেমন হবে না হবে। তো লেটস সি। তো এটা হচ্ছে আজকে আমাদের ট্রাভেল পার্টনার, একটা আর্টিগা দিয়েছে, আর্টিগা VXI মডেল। তো এটাতে আমরা আজকে 5 জন যাবো, অনায়াসে হয়ে যাবে, অনেকটা স্পেস থাকে আর্টিগার। এখন একটু চা পান করা যাক, চাটা খাই তারপরে বেরবো। তো আজকের আমাদের ফার্স্ট ডে, আবার বারবার সেকেন্ড ডে বেরোচ্ছে। ফার্স্ট ডে জার্নি আমরা শুরু করছি। আমাদের সঙ্গে আছে, আপনার নাম কি? দীপক। তো দীপক দা আমাদের সঙ্গে আছে। যাচ্ছি ফার্স্টে লিঙ্গরাজ টেম্পল, কারণ লিঙ্গরাজ টেম্পলের সামনে একটা ব্রেকফাস্টের খুব সুন্দর দোকান আছে, যেটা আমার খুব প্রেফারেন্সের একটা জায়গা। হ্যাঁ, না থাকবে, খোলা থাকবে। তো ওখানে যাব ফার্স্টে, তারপরে উদয়গিরি, খণ্ডগিরি যেগুলো আছে দীপক দা আমাদেরকে ঘোরাবে। দেন আমরা লাস্টে রেখেছি কোনারক, কারণ কোনারকে যদি সূর্য ওঠে, আজকে মেঘলা করে রেখেছে, জানি না কখন সূর্য উঠবে। তো আশা করি যদি সূর্য ওঠে তাহলে সূর্য অস্ত যাওয়ার সময়, মানে সানসেটের সময় কোনারকটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। ফার্স্টে যে আমাদের ডেস্টিনেশনটা সেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। আমাদের হোটেল থেকে, মানে মেরিন ড্রাইভ রোড থেকে যদি দেখতে চাও তাহলে মোটামুটি সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। 67 কিলোমিটার অ্যাপ্রক্স এই রোডের জার্নি। আর আমরা যেহেতু কারে বুক করেছি সেহেতু এই টাইমটা লাগছে। যদি কেউ চাও তাহলে অটো বা বাই ট্রেন, পুরী থেকে ডিরেক্টলি ভুবনেশ্বর ট্রেন আছে, সেখানে নেমে ভুবনেশ্বর স্টেশন থেকে অটো করলেই তোমরা লিঙ্গরাজ টেম্পল পৌঁছে যাবে। আর যদি ট্রেনে যাও তাহলে ওখানে স্টেশনে নেমে তুমি একটা অটো রিজার্ভ করে নিলে তারপর সে তোমাকে চারিদিকটা ঘুরিয়ে দিতে পারবে, এটা একটা সুবিধে। কিন্তু যেহেতু আমাদের স্টে ভুবনেশ্বরে নেই আর আমরা যেহেতু অনেকজন আছি, সুতরাং আমরা প্রেফার করলাম যে ক্যাবটাই বুক করি। মেরিন ড্রাইভ থেকে ভুবনেশ্বর যাওয়ার হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। আচ্ছা, ভালো জিনিস, ফাস্ট্যাগ লাগানো আছে। অবশ্যই স্মার্ট সিটি ভুবনেশ্বরের এরপর তো এটা তো থাকা দরকারি।
পেট্রোল পাম্পে এলাম, এখানে গাড়িটা আমাদের সিএনজি ভরবে, তাই আমাদের সবাইকে নামতে হয়েছে। ওড়িশাতে পেট্রোল প্রাইস হচ্ছে 101 টাকা পার লিটার, আর ডিজেল হচ্ছে 92 रुपीस पर लीटर, और सीएनजी হচ্ছে अभी कितना चल रहा है अभी प्राइस सीएनजी का? 89 रुपीस ना। এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ওড়িশা ট্যুরিজম থেকে বাসটাও ছাড়ছে, যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে, ভিডিওটাকে পজ করে দেখে নেবে। আই হোপ যে এটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, মেন রোড থেকে আমরা লেফটে নিয়ে নিচ্ছি, এই রাস্তাটা ঢুকছে, মানে সোজা কেউ বেরিয়ে যাও না, লেফটে নিয়ে নেবে মেন রোড থেকে। সামনেই পৌঁছে গেছি আমরা লিঙ্গরাজ টেম্পল। যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল, যেটার পুরো নাম হলো লিঙ্গরাজ, মানে হচ্ছে লিঙ্গের রাজা, যেটা আমরা জানি শিব। তো এটাকে শিবকে উদ্দেশ্য করে এই মন্দিরটি বানানো হয়েছিল। এখানে বিষ্ণুর পুজো করা হয়। হ্যাঁ, এটা হলো বিষ্ণুর প্রতিচ্ছায়া, হরিহর রূপে এখানে পুজো করা হয় বিষ্ণুকে, কিন্তু উদ্দেশ্য করা হয়েছে শিবকে। আর এটা তৈরি হয়েছিল কলিঙ্গ যুগে, এটা 11 শতকে তৈরি হয়েছিল, আর তখন থেকে এখানে শিবকে পুজো করা হয়। এছাড়াও এখানে আরো অনেক মন্দির আছে, এখানে গণেশ মন্দির আছে, কালী মন্দির আছে, তোমরা ভেতরে গেলে দেখতে পাবে ছোট ছোট মন্দির। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই করতে পারিনি, তাই এখানে আমাদেরকে করতে হচ্ছে। আর এখানে 3 ধরনের প্রসাদ পাওয়া যায়, একটা হচ্ছে নিম্নমানের, একটা মধ্যমানের, একটা উচ্চমানের। নিম্নমানেরটা হচ্ছে 350 টাকা, মধ্যমানেরটা হচ্ছে 550 টাকা, আর যেটা উচ্চমানের সেটা হচ্ছে 850 টাকা। তোমরা যেমন বলবে ওরা সেরকম ভাবেই প্রসাদ তোমাদেরকে করে দেবে বা পুজো দিয়ে দেবে। যে লোকেশনটায় আমরা এই ছবি বা ভিডিওগুলো তুলছিলাম, সেই লোকেশনটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পলটাকে বাঁদিকে রেখে ডান দিকে দিয়ে চলে আসবে ঘুরে, একটু ঘুরে গিয়ে এসেই দেখতে পাবে বাঁদিকে একটা পার্কের মতন রয়েছে, তার ঠিক সামনে দিয়ে এই রাস্তা দেন উঠে যাচ্ছে। হ্যাঁ, পাশাপাশি দোকানগুলোকে জিজ্ঞেস করলে বলে দিবে যে এখানে ওই উপরে উঠে সেলফি কোথায় তুলে বা ছবি কোথায় তুলে। কেমন খেতে? ভালো লাগছে না? তো আমরা লিঙ্গরাজ টেম্পলের বাইরে একটা জায়গাতে ব্রেকফাস্ট করতে এসেছি, যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি। সাউথ ইন্ডিয়ান ফুড এখানে খুব ফেমাস, তো আমরা এখানে উত্তাপাম অর্ডার দিয়েছি। 1 প্লেটে 4 পিস উত্তাপাম থাকে, অ্যান্ড তার সঙ্গে বড়াও থাকবে। সুন্দর মিষ্টি, বল, খুব মিষ্টি। ডাব খাওয়ার পরে চলে এলাম এইখানে আমরা মিক্সড ফ্রুট নিচ্ছি 2 জায়গায়। মিক্সড ফ্রুটগুলো হচ্ছে 20 টাকা করে, আর কর নিচ্ছি 1 প্লেট, সেটা হচ্ছে 20 টাকা। এরপরে আমরা লিঙ্গরাজ টেম্পল ঘুরে ব্রেকফাস্ট সেরে পেট ভরে ফল খেয়ে আমরা যাচ্ছি হচ্ছে খণ্ডগিরি, উদয়গিরি। এখান থেকে উদয়গিরি খণ্ডগিরির দূরত্ব হচ্ছে অলমোস্ট 8 কিলোমিটার। যেতে সময় লাগবে হচ্ছে খুব জোর হলে 20-22 মিনিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 1টা। আমাদের পৌঁছতে মিনিমাম কটা বাজবে दीपक दा? कितना बजेगा जाने में? 10-15 মিনিট, 10 से 15 মিনিট লাগেगा। তার মানে প্রায় ওই 1টা 10-15 নাগাদ পৌঁছে যাব। আর যত বেলা বাড়ছে তত একটু গরমটা মনে হচ্ছে, অনুভব হচ্ছে যে ভুবনেশ্বরে গরম আছে। প্রথমে সকালবেলায় যখন এসেছিলাম মেঘলা আকাশ ছিল, সুন্দর কাটিয়েছি। এখন যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে। দেখি গরমটাকে সহ্য করে তো এগিয়ে যেতে হবে নাকি। চলে এসেছি আমরা উদয়গিরি, খণ্ডগিরি, দুটো পাহাড়, মানে দুটো পাহাড় না, একটাই পাহাড়, দুটো নামকরণ করা আছে। আমরা চলে এসেছি উদয়গিরি, খণ্ডগিরিতে। টিকিট কাউন্টারে টিকিট নিয়ে নিলাম 25 টাকা করে পার পার্সন। আর যেটা বলেছিলাম ওইটা হচ্ছে উদয়গিরি, আর এই পাশে এটা আছে, সেটা হচ্ছে খণ্ডগিরি।
আগে উদয়গিরিতে যাব আমরা, তাই তো? চলো। তো আমরা এখন চড়াও হচ্ছি উদয়গিরিতে। উদয়গিরি কেভসগুলো কিন্তু খুব সুন্দর এবং এটা একটা প্রাচীন স্থাপত্য। এখানে নাকি জৈনরা ধ্যান করতো এবং সেই জন্য এই গোটা পাহাড়টাকে ওরা পাথরে কেটে বানিয়েছিল। এই উদয়গিরিতে নাকি 12খানা গুহা আছে, যার মধ্যে রানী গুহাটা হচ্ছে সবথেকে অন্যতম। এবং এইখানে বলতে গেলে উদয়গিরির যত কিছু মানে গুহার চিত্র আছে, সেই চিত্রগুলোতে বিভিন্ন রাজা, সৈন্যদল, বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী, গল্প নাকি লেখা রয়েছে। আর উদয়গিরি খণ্ডগিরি একদম ঠিক অপোজিট ডিরেকশনে আছে। এটা হচ্ছে উদয়গিরি আর ওই পাশে খণ্ডগিরি। খণ্ডগিরিতে প্রচুর গুহা রয়েছে, ওখানে মানে প্রায় 30খানা না কতগুলো আছে, এখানের থেকে বেশি। আর বলা হয় নাকি যে খারবেলের শাসনকালে নাকি এই দুটো গুহা খোদাই করে তৈরি করেছিল জৈন সন্ন্যাসীরা। এখানে কিন্তু অনেক বাঁদর রয়েছে, সত্যিকার হনুমান। ওই আর কি, ছোটবেলা থেকে আমাদেরকে বাঁদরই তো বলতো না স্কুলের টিচাররা, তাই ওই একই রকম লাগছিল আমাদের। উদয়গিরি থেকে গোটা ভুবনেশ্বরের ভিউটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে, দারুণ। আমরা এই ভিউটা একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে থাইল্যান্ডে, মনে আছে? থাইল্যান্ড, বাট ওখানে গিয়ে ব্লগ করা হয়নি। হ্যাঁ, বাট আবার কখনো যদি যাই ওটা দেবো। হ্যালো, আওয়াজটা ইকো হচ্ছে। এটা হচ্ছে পাতালপুরি গুহা বা গুম্ফো। এইদিকে যেটা আছে এটার নাম হচ্ছে মঞ্চপুরি অ্যান্ড স্বর্গপুরি। এইটা এখানে খুব সুন্দর হাতি, রাজা রানী, পরী, কোনো দূত, পুরো বোঝা যাচ্ছে এত সুন্দর করে কাজগুলো এখানে করা। এবং রূপটা দেখছেন কি সুন্দর। এখানেও মূর্তি করে রাখা আছে, খুব ঠান্ডা। আমরা যেখানে বসে আছি এখান থেকে খণ্ডগিরি জৈন মন্দিরটা কিন্তু দেখা যায়। ওই যে খণ্ডগিরিতে নাকি 15খানা গুহা আছে অ্যাপ্রক্স ধরা যাবে। আর তার মধ্যে অনন্ত গুহা হচ্ছে সব থেকে ফেমাস ওখানে। সেখানে নাকি সাপের যে আকৃতি সেটা নাকি ওখানে গুহাচিত্র হিসেবে করা রয়েছে। বাইরে হিউমিড প্রচুর, প্রচন্ড গরম, একটুতে ঘেমে যাচ্ছি, মানে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে এখনো আমরা খণ্ডগিরি যাইনি, যাবো কিনা সেটাও আমরা ভাবছি। কারণ ওখানে মানে দেখার মতন সেরকম কিছু নেই, মানে উদয়গিরির মতনই পুরো সেম, শুধু এক্সট্রা আছে ওই জৈন মন্দিরটা, আর এক্সট্রা কিছু নেই, বাকি পুরোটাই উদয়গিরির মতো। এবং এই দুটোই কিন্তু ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে থেকে পুরোটা মেনটেন করা হয়। এখন খণ্ডগিরি উদয়গিরি থেকে আমরা এসেছি লাঞ্চ করার জন্য। এখন বাজে দুপুর 2:10। আমরা নিয়ারেস্ট একটা 900 মিটার্সের মধ্যেই একটা হোটেল আছে, দ্য ওড়িশা হোটেল। তো সেইখানে আমরা এসেছি, এখন লাঞ্চটা সারবো। দেখি এখানে ফেমাস কোনটা, মানে প্লেট বা ফেমাস থালি কি পাওয়া যায়। গুগলে নিয়ারেস্ট হোটেল সার্চ করতেই ওড়িশা হোটেল কিন্তু সন্ধান দিয়েছে। হোটেলের ইন্টেরিয়র যতটা সুন্দর ছিল তার থেকে বেশি তারতম্য ছিল মেনু কার্ডে। এত সুন্দর সুন্দর খাবারের নাম এবং খাবারের যা টেস্ট, সেটা কিন্তু আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি। খাবারের দাম ঠিক যতটাই রিজনেবল ছিল, খাবারের মান কিন্তু ততটাই সুন্দর ছিল। বিভিন্ন ধরনের থালি, তার মধ্যে আমরা দিয়েছিলাম রুই মাছের থালি, ব্রয়লার চিকেন থালি, মৌরালি মাছের ছেঁচা এবং সঙ্গে ছিল শেষ পাতে ছানার ঝিল্লি। একটা থালির যে কোয়ান্টিটি, দুজন মানুষ কিন্তু অনায়াসে খেতে পারে। আমি আর রিয়া তো একটা থালিকে 2 ভাগ করে খেয়েছিলাম। থালির মধ্যে ছিল ছেঁচা, একটা তরকারি, একটা ডালের মতন সবজি, 2 পিস মাছ, যেটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য। এবং কাঁসার থালাতে এত সুন্দরভাবে পরিবেশন, আমি সত্যি কথা বলছি পুরীতে এরকম আমি কখনো আগে খাইনি। এই ছিল শেষ পাতে আমাদের ছানার ঝিল্লি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি ধৌলি স্তূপের জন্য। ধৌলি পাহাড়ের উপর অবস্থিত ধৌলি স্তূপটি একটি প্রাচীনতম স্তূপ, যেটা বৌদ্ধ ধর্মকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করে। এবং ধৌলি স্তূপের অনেক পৌরাণিক ইতিহাসও আছে। এই ধৌলি পাহাড়ের নিচেই নাকি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যেটা অশোকের সঙ্গে, সম্রাট অশোক, মৌর্য সাম্রাজ্যের যিনি মানে রক্ষাকর্তা ছিলেন, অশোকের সঙ্গে কলিঙ্গ রাজাদের যুদ্ধটা ওই ধৌলি পাহাড়ের নিচেই নাকি হয়েছিল। উদয়গিরি খণ্ডগিরি থেকে ধৌলি স্তূপ যেতে সময় লাগবে ওই ধরুন
35 মিনিটস। এরপরে আমরা সেখান থেকে যাব কোনারক। তো আগে ধৌলি স্তূপটা দেখি কতক্ষণ সময় নেয়। আর আকাশ এখনও মেঘলা আছে, আর গরমটা একটু কমেছে, জানি না এখন কম লাগছে কিনা বাইরে, কারণ ভেতরে তো এসি চলছে। তো এখন কার আমাদের পার্কিং করলাম, কার পার্কিং করার পরে এখানে হাঁটা 50 মিটার খুব জোর হবে, মানে 50 মিটার একটা চড়াও আছে। আর এখানে আসার আগে, ধৌলিতে ঢোকার আগে বাঁদিকে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে যদি কার পার্কিং করে আসো তাহলে বাই বাসে 30 টাকা করে লাগবে, মানে ওটা এখানকার এন্ট্রি ফি। হয়তো ওড়িশা গভর্নমেন্ট এটা একটা চার্জ করে। আর তাছাড়াও গাড়ি নিয়ে সোজা চলে এলে সেই কজন পার্সন আছে সেই বিশেষে ওরা 30 টাকা করে নেয়। তো সেই হিসেবটা করে চলে আসবে। যদি গাড়ি নিয়ে আসো তাহলে পার পার্সন হিসেবে ওখানে এন্ট্রি কাটিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। এন্ট্রিতে এরকম সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। এই ওঠা মানে আমাদের মনে পড়ে যাচ্ছে যে চাপড়া ফোর্টে গোয়াতে যেরকম আমরা উঠেছিলাম সিঁড়ি বেয়ে, সেরকমভাবেই। আর পাশাপাশি অনেক দোকান আছে, এখানে দোকানে চিড়ে, ভুট্টা, চিপস, এছাড়া কাজু, অনেক কিছু পাওয়া যাচ্ছে, মানে পাশাপাশি দোকান বেশ বসে আছে। আমাদের গাড়ি নিচে অপেক্ষা করছে, এবার বেরোবো। হাতে বাস আছে অনেকটা সময়, 15 মিনিটে যাওয়া আসা, ওঠা, ঘোরা, ছবি তোলা, ভিডিও করা সব কমপ্লিট করলাম। নাও এবারে যাব গাড়িতে, একটু হালকা করে ন্যাপ দেবো, কারণ 1 ঘন্টা রাস্তা মোটামুটি কিছু করার নেই আমাদের। ড্রাইভার গাড়ি চালাবে, আমরা একটু ঘুমাবো। কোনারকে চলে এসেছি, মানে প্রায় ঢুকবো হয়ে গেছি। আর 1 কিলোমিটার খুব জোর হবে হাতে। সন্ধে 6টা বাজে এখন, জানি না এন্ট্রি পাবো কি না, তবুও যাচ্ছি, দেখা যাক। তো এখন আমরা কোনারকে ঢুকবো। এন্ট্রি টিকিট করাতে হলো, এন্ট্রি টিকিট পার হেডে 40 টাকা করে। এখানে দেখবেন একটা পোস্টার দেওয়া আছে, 7:30 থেকে 8:30 পর্যন্ত সাউন্ড অ্যান্ড লাইট শো হয় কোনারকে। তো দেখা যাক, যদি আমাদের টাইম আছে আমরা থাকবো, যদি শুরু হয় তাহলে খুব ভালো হয়। তো আমরা এখন চলে এসেছি কোনারক সূর্য মন্দিরে, যদিও এখন সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না। এখন বাজে 6:19। আর বেসিক্যালি কোনারক একটা খুব অ্যাট্রাকটিভ পয়েন্ট পুরীতে, এবং শুধু পুরীতে নয়, গোটা ভারতবর্ষের মধ্যে 7ম আশ্চর্যের জিনিসের মধ্যে একটা, তাই না? আর এটার উচ্চতা হচ্ছে 857 ফুট। রাইট। আর এটা কলিঙ্গ আর দ্রাবিড়ের যে স্থাপত্য আছে, হ্যাঁ, যে সেটা মিক্স কালচার, মিক্স আর্কিটেকচারাল স্ট্রাকচার, সেটার বেসিসে এটা তৈরি হয়েছে। আর এটা পুরোটা বেলে পাথর দিয়ে তৈরি। এবং সবথেকে বড় ব্যাপার, এটা দেখবে কালো কালো, মানে কালো কালো বেলে পাথর দিয়ে তৈরি, তাই এটাকে ব্ল্যাক প্যাগোডা বলে। আর ঠিক তার অপোজিটে পুরীর মন্দিরকে হোয়াইট প্যাগোডা বলা হয়। রাইট। আর ঘুরে দেখাচ্ছি পুরো মন্দিরটা। আর এখানে অনেক কিছু, মানে পুরো মন্দিরটা যে আদলে তৈরি হয়েছে, এটার মধ্যে রথ, হাতি, মানে বেসিক্যালি একটা রথকে রিপ্রেজেন্ট করে এটা তৈরি করা হয়েছিল। কলিঙ্গ যুগে যেহেতু এটা স্থাপন হয়েছিল, তাই এর চূড়াগুলো যেগুলো আছে সেগুলো পিরামিড আকৃতির। তোমরা যখনই ঢুকবে কোনারক মন্দিরে, প্রথমেই তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে একটা নাট্য মঞ্চ বলা হয়। সেখানে কি করা হতো, সেখানে আগে দেবদাসীরা মানে নৃত্য পূজা প্রদর্শন করতেন দেবতার উদ্দেশ্যে। এবং যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথম, মানে আসল মন্দিরটা নয়, এটা কিন্তু হচ্ছে নাট্য মন্দির। আসল মন্দিরটা নাকি বালির নিচে ওটা মানে ধ্বংসস্তূপ হিসেবে পরিচিত, মানে হয়ে গেছে। ধ্বংসস্তূপ হয়ে গেছে। এই যে চাকাগুলো দেখতে পাচ্ছ, পুরো মন্দিরটা এরকম 12 জোড়া চাকার উপরে
নির্মাণ করা হয়েছে, মানে টোটাল 24 খানা চাকা রয়েছে। 24টা চাকা মানে 24টা পক্ষ, রাইট। আর এই প্রত্যেকটা চাকা এক একটা সূর্য ঘড়ি, হ্যাঁ। আর এর ভেতরের দাঁড়গুলো হচ্ছে এক একটা সূর্য ঘড়ির সময়ের কাঁটা। আমাদের পেছনে যে এই ধ্বংসস্তূপটা রয়েছে, যেটাকে অনেক ভালোভাবে রিকনস্ট্রাকশন করে রাখা হয়েছে, এটা হচ্ছে ছায়া দেবী মন্দির। এছাড়াও রয়েছে মায়া দেবীর মন্দির, আবার নৃত্য প্রাঙ্গণ রয়েছে। আর এখানে আমি শুনেছি, আমি শিওর নই, যে ডিসেম্বর মাসে নাকি এখানে একটা ডান্সের মানে উৎসব টাইপের হয় কিছু একটা, বাট শিওর নই আমি, যদিও বা আমি শুনেছি যে ডিসেম্বর মাসে হয় ওটা। তো আমরা এখন আছি ইন্ডিয়ান অয়েল ফাউন্ডেশনের তৈরি অর্ক ক্ষেত্র। অর্ক মানে হচ্ছে সূর্য ক্ষেত্র, মানে হচ্ছে এই যে ওনার অফ টেম্পল, সেটা কিভাবে ছিল, কীরকম অবস্থায় ছিল, কিভাবে রেস্টোরেশন হয়েছে, তার নিয়ে একটা পুরো বর্ণনা এই অডিটোরিয়াম বা মিউজিয়াম তোমাকে কিন্তু দেবে। তো এটা কিন্তু মাস্ট ভিজিট একটা জায়গা। আমরা গ্যালারি এ থেকে গ্যালারি বিতে যাচ্ছি, এবার গ্যালারি বিটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সূর্য দেবতা। এই সূর্য দেবতার 3টে সময়ের 3টে আলাদা আলাদা মূর্তি, যেটা এখানে বানানো আছে। ফার্স্টে যেটি রয়েছে সেটাকে বলছে মিড ডে সান, মাঝখানে যেটি আছে সেটা হচ্ছে মর্নিং ডে সান, তারপরে সেটা হচ্ছে সেটিং সান। এবার আমরা গ্যালারি বি থেকে গ্যালারি সিতে যাচ্ছি। গ্যালারি সিতে কি আছে চলো দেখাই। গ্যালারি সিতে রয়েছে অরুণা স্তম্ভ, আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে অরুণা স্তম্ভ। তো এখানে এরকম ছোট ছোট কিয়স্ক করা রয়েছে। এখানে পুরো স্ট্রাকচার এবং মন্দিরের পুরো জায়গায় যে জায়গাগুলোতে যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে সেটা নিয়ে ডেসক্রিপশন দেওয়া রয়েছে। যেমন হর্স স্কাল্পচার, তারপরে দুটো সিংহ, তার নাম দুটো আলাদা, ব্রিক টেম্পল, সেটা কিচেনের স্ট্রাকচার, যেখানে কিচেন ছিল, নর্মাল গার্ডেন। মন্দিরের বাইরে যে সমস্ত আর্কিটেকচারাল ডিজাইনগুলো এবং মূর্তিগুলো ছিল সেটাকে 1 বাই 1 এখানে সেপারেট করে রাখা হয়েছে। তো আমাদের লাস্ট ট্রিপটা ছিল, মানে লাস্ট ভিজিটটা ছিল, সেটা হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে। ওটা হয়ে গেল, দেখলাম কিছুক্ষণ ভিজুয়ালসটা তোমাদের দেখতেও পেলে, এরপরে বেরিয়ে যাব। আজকের গোটা দিনের প্ল্যানটা এখানে শেষ করছি। আর সব থেকে বড় কথা, যারা ঘুরতে আসবে পুরীতে, আর এই যেমন দিনের গোটা একটা প্ল্যান করবে, তো একটা ক্যাব তো দরকারই। তো সেক্ষেত্রে আমরা যার সঙ্গে গেছি সে হচ্ছে দীপক ভাইয়া। তো ওনার নাম্বারটা আমি এই ভিডিওর এন্ডে দেব। তো যদি তোমরা চাও যে ক্যাব ড্রাইভার বুক করে সারাদিন ঘুরবে এবং ভালোভাবে ঘুরবে, তাহলে কিন্তু ওনাকে বুক করতে তোমরা অনায়াসে পারো। এই কারণে আমি বলবো, আমি ভালো রেটিং দেবো। এই কারণে আমরা বেরিয়েছিলাম হচ্ছে সকাল 9টার সময়, এখন প্রায় বাজে 8টা 40। উনি চাইলে এর আগে আমাদেরকে তাড়াহুড়ো করতে পারতেন, বলতে পারতেন যে দেরি হয়ে যাচ্ছে, বাট উনি সেটা করেননি। উনি ওয়েট করলেন। যতগুলো জায়গা আমরা ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, সময় নিয়ে আরাম করে কাটিয়েছি, প্রত্যেকটা সময় উনি কিন্তু দাঁড়িয়েছেন, কোনো রাগ দেখাননি বা ইরিটেট হননি। তো অনেক অনেক থ্যাংক ইউ দীপক ভাইকে, যে আমাদেরকে এত সুন্দরভাবে ঘোরানোর জন্য। তো তোমরা যদি আসো, ডেফিনেটলি কিন্তু ওনাকে ফোন করবে। আমি ফোন নাম্বারটা ডিটেলসেও দেবো এবং ভিডিওতেও দিয়ে দেবো। তো আপনাকে ये वीडियो ভালো লাগিছি, तो আপনাকে ভিডিও সাবস্ক্রাইব कर दियो, चैनल सब्सक्राइब कर दियो और वीडियो को लाइक दियो।